সরকারি গুদামে চালের মজুদ বাড়লেও বাজারে অস্বস্তি বাড়াচ্ছে চালের বাড়তি দাম। বিশেষ করে নাজির শাইল, কাটারি, জিরা শাইল, মিনিকেট সহ বিভিন্ন ধরনের সরু চালের দাম বাড়তে থাকায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তবে ব্যবসায়ীদের দাবি, সরকারের ক্রয় প্রক্রিয়া ও বাজারে ধানের সংকটে চালের সরবরাহ কমে এসেছে, এতেই বাড়ছে দাম। টিসিবির তথ্য মতে গত এক মাসে চালের দাম বেড়েছে 5 থেকে 10%। আর গত বছরের একই সময় তুলনায় এখন বাজারে চালের দাম বেশি রয়েছে 16% পর্যন্ত। আর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় এক সপ্তাহ আগে সরু চালের দাম ছিল 70 টাকা কেজি, চলতি সপ্তাহে সেই চাল কিনতে হচ্ছে 75 টাকায়। একই অবস্থা মাঝারি মানের চালেও। মাঝারি মানের চাল বৃহস্পতিবার বিক্রি হয়েছে 60 টাকায়, আর কেজি প্রতি মোটা চাল বিক্রি হচ্ছে 55 টাকা। তবে ডিমের দাম কমলেও সবজির দাম বাড়ছে। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজিতে। চালের বাজারে আরো খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, খুচরা বাজারে চালের প্রভাব নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবং কেজি প্রতি কত টাকা দাম বেড়েছে, বাজার মনিটরিং নিয়ে কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। কোরবানির ঈদের পর থেকেই চালের বাজারের যে ঊর্ধ্বগতি সেটি কমার কোনো লক্ষণ নেই। এরপর থেকে আসলে এটির দামটা বাড়ছে। তবে নতুন যে চালগুলো বেরিয়েছে, যেগুলো মোটা চাল, সেগুলোর দাম স্থিতিশীল আছে বা কিছুটা নিম্নমুখী, কিন্তু চিকন চালের দাম সেটি এখনো ঊর্ধ্বমুখী রয়েছে বা সাধারণ মানুষের যে নাগালি সেটি নেই। বিশেষ করে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত তারা যে চালগুলো কেনেন সেগুলোর দাম এখনো অনেক ঊর্ধ্বমুখী। বিশেষ করে নাজির শাইল, জিরা শাইল, এই কিংবা চিকন বেতি এই ধরনের চালগুলোর সবগুলোর দামই বাড়তি। নাজির শাইলের কেজি 25 কেজির যে বস্তা সেখানে প্রায় 200 বা তারও অধিক পর্যন্ত দাম বেড়েছে। যার কারণে এই ধরনের চালের চাহিদা সবচেয়ে বাজারে বেশি থাকায় যারা এগুলোর ক্রেতা বা ভোক্তা তারা বলছেন যে তাদের যে ক্রয়সীমা সেটা ছাড়িয়ে গেছে। আর পাইকারি বাজার যারা ব্যবসায়ী তারা বলছেন আসলে যারা মিলার এবং যারা বড় পুঁজির তারাই এই দামগুলো নির্ধারণ করে দেয় এবং সেই দামেই পাইকারি বাজারে তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আর খুচরা বিক্রেতারা যেটা বলছেন আসলে তাদের করার কিছু নেই, যেহেতু মিলার এবং পাইকারি বাজার এর দাম বাড়তি, ফলে সেই বাড়তি দামে তারা কিনতে হচ্ছে বলে তাদেরকেও খুচরা পর্যায়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর বাজার মনিটরিং এর যে কথা বললেন, আমরা আসলে পাইকারি কিংবা মিলার পর্যায়ে সেই ধরনের কোনো মনিটরিং এর ব্যবস্থা দেখা যাচ্ছে না। এখানে কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আমরা দেখছি নানা ধরনের কর্মসূচি পালন করেছে। স্বস্তির হাত পাতে থাকুক এই ধরনের স্লোগানে তারা এখানে কর্মসূচি পালন করেছেন এবং তারা যেটা বলছেন মিলার পর্যায়ে এবং বড় বড় যারা কোম্পানি কিংবা বড় পুঁজির যারা রয়েছেন সেখানে কোনো ধরনের মনিটরিং হচ্ছে না। এই মনিটরিং জোরদারের কথা বলেছেন সবাই। প্রণবেশ, আপনাকে অনেক ধন্যবাদ।